দেখি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ বিদেশের বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ওই দিক দিয়ে ভালো আছি। আর এদিকে দেখেন তাড়াহুড়া করে আমরা শপিংয়ের জন্য বের হয়ে গেলাম। আসলে আসরের পরেই প্ল্যান হলো, হঠাৎ করে আমি একটা আবায়া কিনবো আর একটা হ্যান্ডব্যাগ কিনবো আমার জন্য। ইনশাল্লাহ লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখাবো পরাইয়ে। আর এটার এই মুহূর্তে একটা ট্রিপসেরও ডিসিশন হয়ে গেল। আমরা ইনশাল্লাহ দেখাতে থাকবো, দেখতে থাকেন সমান দৃষ্টি ভিডিওগুলো। আসলে হঠাৎ হঠাৎ বের হওয়া উচিত, আমরা এরকম বের হই না। অবশ্যই বের হই না বলতে আমার তিনটা ছোট ছোট মেয়ে আছে, অনেকেই প্যারা হয়ে যায়। যেমন দেখতেছেন ওর ফুফুরা হ্যান্ডেল করছে আর আমার ছোটো বেবিকে আমি ক্যারি করলাম। আর এই সঙ্গে আমি ভিডিও করতেছি। আসলে অনেকই কষ্ট হয় ভিডিওগুলো করা, এডিটিংগুলো করা, বুঝতে পারছেন। একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আর প্লিজ যথেষ্টভাবে একটু শেয়ারটা করে দিবেন সময় থাকলে হাতে। আর আমি অনেক কষ্ট করে যে এডিটিং ভিডিওগুলো করে, বুঝতেই পারবেন যারা বুঝবেন। অনেক সময় নিজের আর ছোটোবেলার কথাও মনে পড়ে যায়। যেমন ওদেরকে নিয়ে বের হলাম, যেমন ধরুন ওদের ফুপিরা আছে, অনেক আদর করে, অনেক ওদের জন্য ওদের নিজগুলো মায়াবতী। আর এদিক দিয়ে অনেক দুষ্টুমি করে। আমি সত্য ঘুরিয়ে ফিরিয়ে বলবো না কথা, সত্য কথাই বলতেছি। আমার বেবিরা অনেকই দুষ্টুমি করে, এটা বলার বাইরে। ওর আন্টিরাও বলবে, ওর ফুফুরাও বলবে, তবু ওরা মানে ক্যারি করে। যেমন ধরো আমি একা হলে কোনো দিনে হ্যান্ডেল করতে পারতাম না। এদিকে আমি আবায়া সিলেক্ট করছি, অলমোস্ট করেও ফেলছি, অনেক পছন্দ হয়েছে। আউট অফ স্টক তো এই জন্য পাচ্ছিলাম না, তবু আমরা ট্রাই করতেছি যথেষ্টভাবে যাতে একটা ভালো মন্দ একটা ক্যারি করতে পারে আবায়া। আমার অনেক পছন্দ হলো। আর প্রাইসটা যারে বার একটা পছন্দ হয়েছে, এটার প্রাইসটাই বেশি, বাজেটের মানে একটু গেয়া হয়ে যাচ্ছে, তবু আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তারপরে একটা হ্যান্ডব্যাগ কিনলাম। এদিক দিয়ে আবার ওদেরকে নিয়ে আমরা অসাধারণ একটা জায়গায় গেছি। যেমন বলতে গেলে আমাদের জন্য অসাধারণ, আমাদের ফার্স্ট টাইম, সেই জন্য আমার বেবিরা অনেক হ্যাপি হয়েছে, ওরা অনেক খুশি হয়েছে। ওরা এরকম বের হয়ে বাস একটু প্যারা হয়ে যায়, অনেক দুষ্টুমি করে, কোনো জায়গায় গেলে একসাথে থাকে না। সেই জন্য ওরা ফুপ্পিরা ক্যারি করছে আর ছোটোটাকে আমি ক্যারি করি, যেহেতু বেশি ছোট। আর কোনো সময় ফ্যামিলিদেরকে নিয়ে এরকম বের হওয়া উচিত। বেড়াতে গেলে ওদেরও মনটা একটু বসে। অবশ্যই আমার হাজব্যান্ডের এত টাইম থাকে না, তো আমি আমার ননদদেরকে নিয়ে যাই। সবাই তো আর সব রকম থাকে না, বলে না পৃথিবীটাই মানে ডিফারেন্ট। হাতের আঙ্গুলগুলো যেরকম এক সমান নেই, পৃথিবীর মানুষগুলোও এরকম। তবে এরকম বলতে গেলে আমার হাজব্যান্ড মোটেই পছন্দ করে না বাইরে যাওয়ার। আরও বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চারা বেশি দুষ্টুমি করে, এটা বলার বাইরে, বুঝতেই পারতেছেন। সেই জন্য আমার হাজব্যান্ড টোটালি বের হয় না। এই তো আমি আমার বোনদেরকে নিয়ে বের হব, না হলে ওর ফুপ্পিদেরকে নিয়ে, মানে ওদের আন্টিরা না হলে ফুপ্পিরা বের হবে। বের হলে একবার হলো বলবে। আমি আমার চাইল্ডহুডের মেমোরিগুলো মনে পড়তেছে, আমার চাইল্ডহুডের। যেমন ধরেন আমিও বলে বেশি দুষ্টুমি ছিল, বেশি দুষ্টুমি করতাম। আমার আম্মু আমার সাথে শেয়ার করতো, বলতো। এদিকে আমি আমার মেয়েদের খুশি দিকে আমার নিজেরই অনেক আনন্দ লাগতেছে। তারপরে আমার নন্নাসের মেয়ের পরীক্ষার রেজাল্টও আসবে, তো এই উপলক্ষে আমরা একটু বললাম বেড়াই আসি সবাই। তারপরে আমার জন্য, আমার মেয়েদের জন্য এটা ফার্স্ট টাইম বার্গার রোলস। হাতে সময় থাকলে ইনশাল্লাহ বের হবেন ফ্যামিলিদেরকে নিয়ে। আসলেও অনেক সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে ফার্স্ট টাইমে। আমরাও কম দুষ্টুমি করতাম না, বড় ছোট সবাই করে। এখন দেখতে দেখতে সময়টাই এত তাড়াতাড়ি যে বেড়ে যাবে কেউ বলতেও পারতাম না। এক সময় অবহেলা করতাম, গুরুত্ব দিতাম না যে দিনগুলাই আমার কাছে ফিরে আসবে, যে কোনো দিন ভাবি নাই। আসলে দেখতে গেলে সবারই প্রবলেমস থাকে, ছোট বড় বুঝতে একটু সময় হয়, বোঝা যায় না। যেমন ধরেন রিচ ফ্যামিলিতেও প্রবলেমস থাকে, আর প্রবলেমস থাকে না যে এরকম কোনো কথা নাই।
বলতে গেলে। এদিকে দেখেন আমার মেয়েদের সঙ্গে দুষ্টুমি করতেছে ওর ফুপিরা, আর আমি ভিডিও বানাতে রেডি হয়ে গেলাম, ভিডিও বানাতে শুরু হয়ে গেলাম। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম পারবো, আর আমার শেয়ার করতে ভালো লাগে, এডিটিং করতে, এই জন্য একটু শেয়ার করি আর কি। তারপরে আমার মারা অনেক আমাদের কেয়ার করতে, এক সময় মানে রাজকন্যার মতন ছিলাম মা বাবার কুলে, মা বাবার পাশে। তখন কেউ ছিল না, আমাদের ফুপিরা বলেন, আন্টিরা বলেন, ওরা একাই আমাদেরকে হ্যান্ডেল করতো। এটা ভাবে অবাক লাগে। আর আসলে দেখতে গেলে অনেক কষ্ট করছে আমার প্যারেন্টরা। এখন মনে পড়ে বাবা মার কথা, ওরা অনেকই কষ্ট করছিল একা হাতে। দেখতে গেলে আমার মা আসলে বেশি করছিল, আমরা 7 বোন ছিলাম, কীভাবে যে হ্যান্ডেল করছে আমি নিজেও ভাবিনি। আমাদের খুশির জন্য, আমাদের হ্যাপির জন্য সব কিছুই স্যাক্রিফাইস করছে। আমার এখনও মনে আছে, আমরা ঈদের সময় অনেকটা সময় বাবা মাকে নিয়ে বের হতাম, যে এরকম কারে করে বা ট্যাক্সি করে যেতাম, যে আমার আম্মু আমাদের জন্য আমাদের চেহারা মুখের দিকে দেখে মানে সব দুঃখ কষ্ট মানে সব কিছু বলে না, গিলে ফেলতো। মানে এরকম একটা কথা আছে না আমাদের ভাষায়, চিটাঙের, সেম এরকম। মানে আমার মানে এখন নিজের উপরে মনে পড়তেছে। এক সময় অনেক আমার মারা কষ্ট করে আমাদেরকে মানে মানুষ বানাইছে। আজ আমি আমার মার কথা যে শেয়ার করলাম, নিজেও একজন 3টা মেয়ের মা হয়েছি, এই জন্য আমার মানে এটা খুব, আজকে যে দিনগুলো আমার জন্য হুমকি হয়ে দাঁড়ালো, আমার এরকম লাগতেছে। মার কথা যে শেয়ার করলাম, আমার নিজেরই অনেক মানে দুঃখ লাগে কোনো কোনো সময়। আমি হঠাৎ এরকমই সেলফিশ হয়ে যাই, যে মার কাছে একটা কল দিয়েও জিজ্ঞাসা করি না যে কেমন আছে, কেমন কি করতেছে। হঠাৎ মানে আমি ইগো ধরে বসে ফেলি। এদিকে দেখেন আমি আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা আবায়া কিনে ফেললাম। আর পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো অ্যাভয়েড করবেন, এগুলো আমার বেবিরা, যেহেতু আমি বলছি তো আমার বেবিরা। আসলে কত সুন্দর একটা আবায়া আমি পেয়ে গেছি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে। আর কিউট একটা ব্যাগও পেলাম, হ্যান্ড ব্যাগ, আল্লাহর রহমতে। এই 4000 বাজেটে দুটোটা আমি পারচেস করছি, আপনারাও পারলে কিনতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।